উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পৌরপ্রধান কস্তুরী চৌধুরী ও রাজীব চৌধুরীর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬০ ঊর্ধ্বে প্রবীণদের এবং ৫৫ ঊর্ধ্বে মহিলাদের হাঁটা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী, কমল মণ্ডল, বিশিষ্ট শিল্পী সহ অন্যান্যরা। শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, আমাদের সবার ভেতরেই একটা শিশু মন আছে, সেই শিশু মনটাকে সুন্দর রাখতে হবে। ভীষণ ভালো লাগছে শিশুরা আঁকছে। সবার ভেতরেই একটা শিল্পী সত্তা থাকে, যে সামনে আনতে পারি সেই জয়ী হয়। এই বিশাল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। রাজীব চৌধুরী বলেন, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার, এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই মানুষের কাছে মানুষের সাথে থাকা, এটাই আনন্দের। ২০০০-এর উপর বাচ্চা আঁকায় অংশগ্রহণ করেন আমাদের প্রতি বছরই। সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এবং একই সাথে যারা জয়ী হয় তাদেরকে অর্থ পুরস্কৃত করা হয়। যে মানুষেরা ভিড় দেখা গেছে এই অনুষ্ঠান থেকেই বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ আছে। আমি রাজীবদা, কস্তুরীদি এবং দেবরাজদা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি যে আমার যেটা খুব ভালো লাগছে ৮ থেকে ৮০ সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে এরকম একটা অনুষ্ঠান, যেটা রাজীবদা মানে উত্তরসূরি বলা যেতে পারে। আর আমি খুব সবাইকে উৎসাহ দিতেই এসেছি এই হালকা গরম হালকা শীতের মধ্যে। খুব সুন্দর একটা পরিবেশ আজকে 26 জানুয়ারি এত শুভ দিনে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমি সেখানে একজন পার্ট হতে পেরেছি, তার জন্য অসংখ্য। তোমার কি ছোটবেলা কথা মনে পড়ছে? যেহেতু প্রচণ্ডভাবে আমি জাস্ট আলোচনা করছিলাম একটু আগে যে আমি তো আঁকতে পারি না খুব একটা, সবাই সব কিছু পারে না। আমি ছোটোবেলা থেকে অভিনয়টাই ভালোবেসেছি। তো আমি কিন্তু মানে যেভাবে ভেতরেরটা একটা আর্টিস্ট সত্তা থাকে তাদেরকে আমি রেসপেক্ট করি প্রচণ্ডভাবে। আর আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু সবসময় আছে। কেউ না কেউ নাচ পারে, কেউ গান, কেউ কবিতা, কেউ অভিনয়, কেউ আঁকতে পারে। সবার মধ্যে কিছু না কিছু ভগবান প্রতিভা দিয়ে পাঠায়। সেই প্রতিভাটাকে সামনে নিয়ে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট। সেই সুযোগটা রাজীবদা করে দিয়েছে, তার জন্য যারা বাচ্চাদের তো আমি অলওয়েজ ভালোবাসি, কারণ আমার ভেতরেও একটা ছোট বাচ্চা অলওয়েজ থাকে। আমার মনে হয় সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা উচিত, সবার মধ্যেই আছে। আমি আপনাদেরকেও বলবো আপনাদের ভেতরের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবেন, কারণ যতদিন ওই বাচ্চাটি বেঁচে আছে ততদিন আপনারা ভালো থাকবেন। তো তাদের জন্যই আজকে আসা। খুব সুন্দর লাগছে, সবাই ভাবছে, চিন্তা করছে, তারপরে আবার আঁকছে, দারুণ লাগছে। অল দ্য বেস্ট সবাইকে, এটাই বলবো। জিত হার বলে কিছু নেই, এই অংশগ্রহণ করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আর প্রচুর দেখতে পাচ্ছি সামনে, তোমাদেরকে অল দ্য বেস্ট। কে হার জিত আলাদা। আমি সত্যি কথা বলতে গেলে আঁকতে একদমই পারি না, কিন্তু আমি এখনো সেই ক্লাস 1-2 এর বাচ্চারা যেমন আঁকে আমি সেই আঁকতে পারি। তাই জন্য একটু আগে দেখছিলাম এখানে কি সুন্দর সুন্দর তোমাদের মানে আর্ট, এত সুন্দর চিন্তা ভাবনা তোমরা আজকে এই মানে আমাদেরকে পরিবেশন করছো। তো খুবই ভালো লাগছে, তার মধ্যে আমি একটা পার্ট হতে পেরেছি, খুব ভালো লাগছে। আমার মানে আমি আর্টিস্টদেরকে ভীষণ রেসপেক্ট করি, আর আমার মনে হয় বাঙালিদের মধ্যে এই আর্টিস্ট সত্তাটা সবসময় একটু বেশিই আছে। অন্য মানে ভারতের যে কোনো দেশের মানে যে কোনো রাজ্যের যতটা না আর্টিস্ট ব্যাপার এই সত্তাটা আছে, আমাদের পশ্চিমবঙ্গে অনেকের মধ্যেই আর্টিস্ট সত্তাটা অনেক বেশি। তো এটাই বলবো, অল দ্য বেস্ট সবাইকে। দারুণ মানে, আর এই হালকা গরম হালকা শীতের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশনা, সত্যি রাজীব স্যার থ্যাংক ইউ, মানে দারুণ। আমার দেখেই মনে হচ্ছে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, তোমাকে আজকে ভীষণ প্রিটি লাগছে। আর আমি বেসিক্যালি একটা আমার শুটিং চলছে ঠাকুমার ঝুলি, যেখানে শ্রাবন্তীকে একদম অন্য রূপে দেখা যাবে, সেই শুটিং থেকে এসছি। মানে কালকে ছিল, তারপরে রাত্রেবেলা দুর্গাপুরে শো করে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যেমন হয় আর কি। তো আমি যে আসতে পেরেছি তার জন্য সত্যি খুব খুশি। অল দ্য বেস্ট, আর সবাই খুব ভালো থাকো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। যেখানে যেতে হবে আমাকে এটা করতেই হবে। আমি যেখানে যাচ্ছি, ইভেন আমি শুটিং করছি, সেখানেও যারা টেকনিশিয়ানস দাদারা আছে, ভাইরা আছে, তারা বলছে দিদি একবার ওই গলাটা শুনবো। হ্যাঁ নিশ্চয়ই, ও আছে এখানেও। আমার ভালোবাসার মানুষদেরকে দেখতে পাচ্ছি। এখানে কি বাবা মারা আছে নাকি? ও আচ্ছা, ওরে বাবা, ওর জন্য স্পেশালি আজকে ছোট্ট শ্রাবন্তী হয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। থ্যাংক ইউ। প্রতিযোগীরা মাঠে প্রবেশ করছে।
না এই উদ্যোগ খ বিভাগের সমস্ত প্রতিযোগীদের কাছে অনুরোধ, তোমরা হুটোপাটি করবে না, একটা লাইন করে ধীরে ধীরে মাঠে প্রবেশ করো। সবচেয়ে বড় জিনিস যেটা যে আমাদের পরে এই যে ভবিষ্যৎ খ বিভাগের প্রতিযোগীরা তোমরা কেউ হুটোপাটি করবে না, তোমরা ধীরে ধীরে মাঠে প্রবেশ করো, একটা লাইন করো, একটা লাইন করে মাঠে প্রবেশ করো। এই সব প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু ভলান্টিয়ারদের কাছে অনুরোধ, আমাদের কাছে একটা খ বিভাগ অর্থাৎ গ্রুপ বি, এবং সেখানে এনাদের এই উদ্যোগ খ বিভাগ অর্থাৎ গ্রুপ বি, এবং বিশেষ করে ওই রাজীব চৌধুরী গ্রুপ বি খ বিভাগেরই বাচ্চারা সেখানকার যিনি পৌরমাতা মাঠে প্রবেশ করবে, অন্য বিভাগের বাচ্চারা মাঠে প্রবেশ করবে না। হ্যাঁ তো এনাদের দুজনের মানে অসম্ভব মানে অভিভাবকরা আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, দয়া করে বাচ্চাদের ভলান্টিয়ার্সের হাতে তুলে দিন। খ বিভাগের বাচ্চারা তাদের আবেদনপত্র এবং আঁকার জিনিস নিয়েই মাঠে প্রবেশ করবে। তখন আরো ভালো বুঝতে পারবো যে কোনো প্রতিযোগিতার মধ্যে কীরকম কী প্রতিভা আছে। একটা অনুরোধ, প্রতিযোগীরা যারা রয়েছেন আপনারা প্রস্তুত থাকুন। ক বিভাগের বাচ্চারা মাঠ থেকে বেরিয়ে গেলে একে একে লাইন করে আপনারা মাঠে প্রবেশ করবেন। খ বিভাগের সমস্ত প্রতিযোগীরা যারা রয়েছেন আপনারা প্রস্তুত থাকুন। ক বিভাগের বাচ্চারা মাঠের বাইরে বেরোলে তারপরে কিন্তু খ বিভাগের সমস্ত প্রতিযোগীরা মাঠে প্রবেশ করবেন। আর অভিভাবিকাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অযথা আমাদের মেন গেটের সামনে ভিড় বাড়াবেন না, এতে বাচ্চাদের, আপনাদের এবং আমাদের ভলান্টিয়ার্সদের অসুবিধা হবে। সকলের সুবিধার্থে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অযথা আমাদের মেইন গেটের সামনে ভিড় বাড়াবেন না। একে একে ক বিভাগের সমস্ত বাচ্চাদের নাম ধরে ধরে আপনাদের কাছে পাঠানো হচ্ছে। ক বিভাগের বাচ্চারা বেরিয়ে গেলে মাঠ থেকে তারপরই খ বিভাগের বাচ্চারা প্রবেশ করবে। এটা জীবনের সঙ্গে আজকে মিলে গেছে। আজকে দেখুন এইখানে প্রতিযোগিতা প্রায় 1800-2000 প্রত্যেকটা বাচ্চার মা বাবা, কারণ হচ্ছে কি একটার পর একটা প্রজন্ম গেছে, সেই মা বাবাগুলো ছবি এঁকেছে, তারা ব্যাপারটাকে বুঝতে পেরেছে। একটা সময় আমরা যখন শিল্পের কাজ করতাম বাড়িতে ভীষণ মার দিত, বলেছে খ বিভাগের প্রতিযোগীরা আপনারা একে একে প্রবেশ করুন মাঠে। অভিভাবিকাদের কাছে অনুরোধ, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। মেন গেটে আমাদের ভলান্টিয়ার্সরা রয়েছে, ভলান্টিয়ার্সদের হাতে বাচ্চাদের আঁকার সমস্ত সামগ্রী দিয়ে সেই 500 টাকা মাঠে প্রবেশ করাবেন। অভিভাবকরা আপনারা কেউ এই আঁকা প্রতিযোগিতা এবং আঁকার আপনারা কেউ গেটের সামনে ভিড় বাড়াবেন না, আপনারা কেউ আমাদের এই ক্রীড়া প্রাঙ্গণে অর্থাৎ এই মাঠে প্রবেশ করবেন না। বাচ্চাদের ভলান্টিয়ার্সদের হাতে তুলে দেবেন, খেয়াল করে অবশ্যই দেবেন। বাচ্চাদের কাছে যেন আঁকার সমস্ত সামগ্রী থাকে, আঁকার সমস্ত জিনিসপত্র বাচ্চাদের হাতে দিয়ে তারপরই ভলান্টিয়ার্সদের হাতে বাচ্চাদের তুলে দেবেন। এই যে প্রতিভা ও নিজেরটা নিজেই বুঝে নেবে। হুটোপাটি করবেন না, দয়া করে ভলান্টিয়ার্সদের কাছে অনুরোধ, একে একে বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ।